প্রবাসের মাটিতে আলোকিত ২০ সিলেটে আন্তর্জাতিক জাহাজি নেতা আফতাব আলী ১৯০৬ সালে সিলেটের ওসমানীনগর থানার ওমরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই ক্ষণজন্মার হাত ধরে কয়েক লাখ সিলেটি যুক্তরাজ্যের লন্ডন শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ভাষা সৈনিক তাসাদ্দুক আহমদ ২রা এপ্রিল ১৯২৩ তারিখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পূর্বভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। বাংলাদেশের প্রথম নাগরিক হিসেবে তিনি ইংল্যান্ডের সর্বোচ্চ রাজকীয় সম্মাননা মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার MBE উপাধিতে ভূষিত হন। আমেরিকার কমিউনিটি লিডার ও সফল ব্যবসায়ী শাহাব আহমেদের জন্ম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তুরুকখলা মোল্লাবাড়িতে। পারিবারিক সূত্রে আমেরিকা বসবাস শুরু করেন। তিনি আমেরিকা সিটি কাউন্সিলের প্রথম নির্বাচিত বাঙালি মেয়র। ২০০৪ সালে যুক্তরাজ্যের স্থানীয় মসজিদগুলোতে উচ্চস্বরে মাইকে আজানের ব্যবস্থা করে দিয়ে বিশ্বের নামকরা গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেন। বাংলাদেশি ওবামা খ্যাত হ্যান্ডসাম হাশিম ১৯৫৭ সালের ২রা মার্চ যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরায়। হ্যান্ডসাম হাশিম আমেরিকার প্রথম বাঙালি বংশোদ্ভূত কংগ্রেসম্যান। ১৯৭৫ সালে সিলেটের বিশ্বনাথ লামাকাজি এলাকায় যুক্তরাজ্য লেবার পার্টির নেতা রুশনা আলী জন্মগ্রহণ করেন। পিতামাতার সাথে তিনি ব্রিটেনে পাড়ি জমান। রুশনা আলী প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি। সিলেট ৩ আসনের সাবেক এমপি প্রয়াত মোহাম্মদুজ্জামাদের ভাই আহমেদুজ্জামাত ১৯৭২ সালে উচ্চশিক্ষা অর্জনের জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। যুক্তরাজ্যের নিউ ডিল প্রজেক্টের অ্যাডভাইজার হিসেবে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তাকে দায়িত্ব প্রদান করেন। যুক্তরাজ্যের শীর্ষ ধনী ইকবাল আহমদের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা গ্রামে। তিনি ১৯৭১ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। ২০০৬ সালে তিনি যুক্তরাজ্যে ৫১১তম শীর্ষ ধনীতে পরিণত হন। বিজ্ঞানী সাইমা বেগমের পৈতৃক নিবাস সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে। তিনি যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা। বাংলাদেশি বংশোদ্ভূত স্বপ্নারা খাতুনের জন্ম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রাম। ১৯৭২ সালে মা বাবার সাথে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। যুক্তরাজ্যের মাটিতে বাঙালি বিচারক হিসেবে তিনি প্রথম সার্কিট জাজ পদে দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্যের মাটিতে এশিয়ার মধ্যে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন সিলেটের বিশ্বনাথ উপজেলার হাজারীগাঁও এলাকায় জন্ম নেওয়া মনোয়ার হোসেন। ১৯৫৫ থেকে ১৯৫৬ সালের দিকে তিনি যুক্তরাজ্যে বসবাস শুরু করেন। মাহতাবুর রহমান নাসির ১৯৫৮ সালে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে তিনি সৌদি আরব চলে যান। তিনি বিশ্ববিখ্যাত আল হারামাইন পারফিউমস গ্রুপের মালিক এবং দুবাইয়ের শীর্ষ ধনী ব্যবসায়ীদের একজন। সিলেট বালাগঞ্জের ওমরপুর গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন আব্বাস বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম কাউন্সিল লিডার নির্বাচিত হন। ডাক্তার শাফি আহমেদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামে। তিনি বিশ্বে প্রথমবারের মতো গুগল গ্লাসের মাধ্যমে লাইভ অপারেশন করে ব্রিটেনে সেরা সার্জিক্যাল টিউটরে পরিণত হয়েছেন। যুক্তরাজ্যের পরিচিত মুখ ও খ্যাতিনামা টিভি উপস্থাপক লিসা আজিজের বাড়ি সিলেটে। তিনি ১৯৬২ সালের ১৯ জুন যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে বিবিসিতে যোগদানের পর থেকে জনপ্রিয়তা অর্জন করেন। ব্যবসা শেখার গেম টিম এন্টারপ্রেনারের উদ্ভাবক সাবিরুল ইসলামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার ধারারাই গ্রামে। যুক্তরাজ্যের ৬৫০টি স্কুলে পাঠ্যসূচির অংশ হিসেবে সাবিরুল ইসলামের ডেভেলপ করা গেম খেলতে দেওয়া হচ্ছে। ১৯৮৪ সালে যুক্তরাজ্যের লুটন শহরে জন্ম নেওয়া নাদিয়া হোসেনের পৈতৃক বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। নাদিয়া হোসেন যুক্তরাজ্যের রান্না বিষয়ক সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা দ্য গ্রেট ব্রিটিশ বেক অফ অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে হিজাব পরিহিত নারী হিসেবে নাদিয়া হোসেন আলোচিত হন।
সুইডেন প্রবাসী হারুনুর রশিদের পৈতৃক বাড়ি বৃহত্তর সিলেটের মৌলভীবাজার আলালপুর গ্রামে। তিনি সুইডেনে থাকা অবস্থায় মূলধারার রাজনীতিতে ব্যাপক আলোচনায় আসেন এবং সুইডেন পার্লামেন্টে প্রথম বাঙালি এমপি নির্বাচিত হয়েছেন। সিলেটকে অনন্য উচ্চতায় আসীন করা ক্ষণজন্মার নাম আনোয়ার চৌধুরী। তিনি 1959 সালের 15 জানুয়ারি বৃহত্তর সিলেটের প্রভাকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1970 সালে বাবা মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। 2003 সালের 15 সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। তিনি যুক্তরাজ্যের বাংলাদেশ ও পেরু দূতাবাসে হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। টমি মিয়া বৃহত্তর সিলেটের বারুন্ডি গ্রামে 1959 সালে জন্মগ্রহণ করেন। মাত্র 10 বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমান টমি মিয়া। সময়ের সাথে সাথে তার তৈরি খাবার দ্রুত জনপ্রিয়তা পায়। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জন ম্যাচরের জন্য ডাইনিং স্ট্রিটে রান্না করেছেন তিনি। ব্রিটেনের ফরেন রিলেশন অফিসার এড হোসেন 1974 সালের 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতামাতা সিলেট অঞ্চলের বাসিন্দা। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সিনিয়র অ্যাডভাইজার হিসাবে কাজ করেছেন মেধাবী এই সিলেটি। আরও নতুন নতুন ভিডিও পেতে ফেসবুকে ফলো এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।